নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। বনগাঁ সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের বিদেশ যাত্রা নিয়ে যখন হইচই বা নানান সমালোচনা সব শোনা যাচ্ছিল, সেই সময় বিজেপির যে হরিণঘাটার বিধায়ক অসীম সরকারের একটা বক্তব্য ভাইরাল হয়েছে। আমি শুরুতেই এই শান্তনু ঠাকুরের বিদেশ যাত্রা নিয়ে অসীম সরকারের সেই বক্তব্যটা আপনাদের একটু শুনিয়ে দিই। আর আমার ঠাকুর মশাই লন্ডনে যাবেন না? বাহ, এই বিরক্তিকর পরিবেশে কি করে থাকে বলুন তো? খুব ভালো কাজ করেছেন ঠাকুর মশাই। আমাকে বললে আমিও আপনার সঙ্গে চলে যেতাম। আমি তো গত বছর লন্ডন গিয়ে গান করে এসেছিলাম, আপনি জানেন। আমাকে বললে আমিও যেতাম। লন্ডন যাওয়া তো ভালো, খুব সুন্দর পরিবেশ লন্ডনে। এই সমস্ত মানে আজে বাজে কথা না শুনে, যেসব কথা শুনলে না এক একটা করে দাড়ি পড়ে যায় মনে হয়, এই সমস্ত অনশন ফনশন এইগুলোর মধ্যে না থেকে, বিরক্তিকর পরিবেশের মধ্যে না থেকে একদম গুড আইডিয়া, বেটার আইডিয়া, বেস্ট আইডিয়া, এক্সেলেন্ট আইডিয়া ঠাকুর মশাই আপনার। আপনি নিরিবিলি কিছুদিন কাটিয়ে এলেন। যাক, এবার ওই ঝামেলা চলে গেছে, এবার আপনি চলে আসুন। আপনারা শুনলেন তো, অনেকেই বলছেন যে আসলে শান্তনু ঠাকুরের তিনি ভালো করলেন না মন্দ করলেন সেটা অসীম সরকারই খুব ভালো জানেন। কারণ অসীম সরকারকে নিয়ে নানান বিজেপিতে সমস্ত চর্চা আছে যে আনপ্রেডিক্টেবল লোক, কখন কি বলে বসেন তাকে বোঝা মুশকিল। তো অনেকেই বলছেন যে অসীম সরকারের একটা নাকি বদমাইশিও এর মধ্যে আছে, কারণ তিনি বুঝতে পারছেন যে তারও সামনে বিধানসভা ভোটে লড়তে হবে। তো যখন এসআইআর চালু হলো, এসআইআর চালু হওয়ার পরে কিছুদিনের মধ্যেই মতুয়া সম্প্রদায়ের একটা অংশ, মানে যেটা মমতা বালা ঠাকুর তাদের যারা অনুগামী, তারা অনশন শুরু করলেন যে এসআইআর এর প্রতিবাদে। এবং তারা বললেন যে এইতে আমাদের যে লক্ষ লক্ষ মতুয়া সম্প্রদায়ের মানুষের যে ভোটার তালিকা থেকে নাম বাদ চলে যাবে। তো এইটা নিয়ে যখন এইসব বিতর্ক চলছে, মমতা বালা ঠাকুর এবং তার অনুগামীরা যে অনশনে বসলেন, যে বেশ কয়েকজন অসুস্থ হলেন, মমতা বালা ঠাকুর অসুস্থ হয়েছিলেন। তো সেই সময় তৃণমূলের তরফে শান্তনু ঠাকুরের বিদেশে লন্ডন ভ্রমণের ছবি সপরিবারে সেই ছবি প্রকাশ করে দেওয়া হলো। তো সেই ছবি প্রকাশ্যে আসার পরেই সমালোচনা শুরু হলো, যখন মতুয়া সম্প্রদায় খুব উদ্বেগের মধ্যে রয়েছে। লক্ষ লক্ষ মতুয়া সম্প্রদায়ের মানুষ রয়েছে, বিশেষ করে গত 25 বছরে যারা বাংলাদেশ থেকে যে ভারতে এসছেন, যাদের 2002 ভোটার তালিকায় নাম নেই, তারা কি করবেন, তাদের কাছে নথি নেই, এরকম একটা অবস্থাতে তখন শান্তনু ঠাকুর যে নিশ্চিন্তে নির্ভাবনায় বিদেশ ভ্রমণ করছেন। তো এই ছবিটা আসার পরে মতুয়া সম্প্রদায়ের মধ্যে একটা ক্ষোভ বিক্ষোভ হচ্ছে। অনেকেই বলছেন যে আসলে অসীম সরকার সেই ক্ষোভের আগুনে একটু ঘি ঢেলে দিয়েছেন, আর কিছুই না। তিনি বলতে চেয়েছেন যে তিনি খুব ভালো কথা বলছেন, এই যে অসহনীয় অবস্থার মধ্যে কেন তিনি থাকবেন, এসব একটা পরিবেশের মধ্যে কেন তিনি থাকবেন, খুব ভালো করেছেন, লন্ডনে চলে গেছেন, আমি হলেও যেতাম, আমিও গতবার লন্ডন থেকে ঘুরে এসেছি। তো আসলে শান্তনু ঠাকুরের ভালো নয়, তিনি মন্দটাই করেছেন এবং মতুয়া সম্প্রদায়ের লোকজনকে আরো খেপিয়েছেন যে তোমরা যখন নাগরিক থাকবে কিনা, তোমাদের নাম ভোটার তালিকা উঠবে কিনা, যখন তোমাদের ঘুম ছুটে যাচ্ছে, তখন দেখো শান্তনু ঠাকুর বিদেশে গেছে। এবং তিনি সেই বিদেশ যাত্রাটাকে খুব প্রশংসা করছেন শান্তনু ঠাকুরের নামে। আসলে প্রশংসা না, একটুখানি পেছনে দিয়ে দিয়েছেন। তো যাই হোক, এখন যেটা দাঁড়িয়েছে যে শান্তনু ঠাকুর তো নিস্তার নেই, বিদেশে গিয়েও নিস্তার নেই। কারণ বিদেশে যাওয়ার পরে, বিদেশের ছবি টবি বেরোনোর পরে শান্তনু ঠাকুরের সম্পর্কে এমনি তার পরিবারের লোকজনই অভিযোগ করেন। তার দাদা অভিযোগ করেছেন মতুয়া কার্ড দেওয়ার নামে, সিএতে অ্যাপ্লিকেশন করার নামে সুব্রত ঠাকুর, তিনি আবার গাইঘাটার বিজেপি বিধায়ক, যেরকম শান্তনুর অনুগামীরা টাকা পয়সা তুলছে। তো শান্তনুর অনুগামীরা যে মতুয়া কার্ড দেওয়ার নামে, হিন্দুত্বের কার্ড দেওয়ার নামে 100 টাকা সিএতে আবেদন করলে তার জন্য 800 টাকা, এইসব অভিযোগ শান্তনু ঠাকুর এবং তার অনুগামীদের বিরুদ্ধে রয়েছে। এবং আপনারা জানেন যে গত মঙ্গলবার দিন যখন মমতা বন্দ্যোপাধ্যায় বনগাঁতে ঠাকুরনগরে গিয়েছিলেন, তিনি সেখানে বনগাঁতে মিটিং করেছেন, ঠাকুরনগরে তিনি পদযাত্রা করেছেন। সেই মিটিং এ তিনি শান্তনু ঠাকুরের এই বিদেশ যাত্রার প্রসঙ্গটা এনেছিলেন এবং তিনি পরিষ্কার বলেছিলেন যে শান্তনু ঠাকুর টাকা দিয়ে এরকম মতুয়া যে কার্ড বিলি করছে, মতুয়াদের যে সার্টিফিকেট তিনি দিচ্ছেন সেটাতে প্রথমেই বলতে হচ্ছে যে তিনি বাংলাদেশি নন এবং এই ফাঁদে পা দেবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় সে বিষয়ে মতুয়া সম্প্রদায়কে সচেতন করেছেন যে আপনাকে যে কার্ড দেওয়া হচ্ছে, মতুয়া কার্ড, যেটা থেকে আপনার
আপনাকে বলছেন যে আপনি নাগরিকত্ব যে প্রমাণ হিসেবে এটা দেখাতে পারবেন, সেটা আসলে একেবারেই হচ্ছে ঠিক নয়। এবং সেখানে পরিষ্কার যে সার্টিফাই করে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে প্রথমেই আপনাকে বাংলাদেশি বলে দেওয়া হচ্ছে, তাতে আপনারা বিপদে পড়বেন। এবং পাশাপাশি হচ্ছে শান্তনু ঠাকুর যে টাকা দিয়ে মতুয়া কার্ড বিলি করছেন বা সিএতে আবেদনের জন্য টাকা নিচ্ছেন, এইটা নিয়ে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সোচ্চার হয়েছিল এবং তিনি পরিষ্কার বলেছেন যে উনি এখন বিদেশে চলে গিয়েছেন। তো সেটা বলতে গিয়ে মমতা অভিযোগ করেছেন যে তৃণমূলের কেউ যদি কিছু না করলেও জেলে ঢুকিয়ে দাও, আর হচ্ছে বিজেপির মন্ত্রীরা চুরি করলে বিদেশে পাঠিয়ে দাও, এটাই হচ্ছে এখন বিজেপির নীতি। এবং যতই সেভ করার চেষ্টা করুন, রেকর্ড কিন্তু আমরা পেয়ে গেছি, মানে শান্তনু সম্পর্কে বলেছেন। এবং আমরাও কিন্তু যদি কেউ অন্যায় করে তার গ্রেপ্তারির দাবি করছি। তো এই কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। তো শান্তনু ফিরে এসছেন খুব সম্প্রতি, এবং তিনি প্রেস করে তাকেই মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়ে অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হয়েছিল, সাংবাদিকরা করেছিলেন। তখন শান্তনু বলেছেন যে ওনার কাছে যদি প্রমাণ থাকে তাহলে উনি কোর্টে যান, হাইকোর্টে যান, সুপ্রিম কোর্টে যান, আমি যদি কোনো দুর্নীতি করে থাকি। তিনি তার জবাব দিয়েছেন। তো এবং বিদেশ ভ্রমণ প্রসঙ্গে বলেছেন যে ওটা তার নাকি মন্ত্রিত্ব, তিনি তো জাহাজ দপ্তরের প্রতিমন্ত্রী, সে মন্ত্রিত্বের কোনো অ্যাসাইনমেন্ট নাকি ছিল সেখানে, লন্ডনে হচ্ছে সেখানে নাকি কোনো অনুষ্ঠান ছিল। তো সেই অনুষ্ঠানে মন্ত্রী হিসাবে তিনি সেখানে যোগদান করতে গিয়েছিলেন, বেড়াতে নয়। যদিও সপরিবারে তিনি বেড়াচ্ছেন, টেমস নদীর ধারে ছবি পরিবারের লোকজনকে নিয়ে, লন্ডনের রাস্তা ছবি, এসব ছবি প্রকাশ্যে এসছে। তো যাই হোক, শান্তনুর মতো সাফাই দিয়েছেন। এখন যেটা হয়েছে যে মতুয়ারা খুব উদ্বেগের মধ্যে রয়েছে, তাদের ভোটাধিকার থাকবে কিনা। তো যেটা হয়েছে পরশু দিন বুধবার দিন বিজেপির প্রতিনিধি দল দিল্লিতে নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সেখানে গিয়ে শ্রমিক ভট্টাচার্য, বিজেপির স্টেট প্রেসিডেন্ট শ্রমিক ভট্টাচার্য সেই প্রতিনিধি দলে ছিলেন। এবং শ্রমিক ভট্টাচার্য পরিষ্কার হচ্ছে কমিশনের কাছে দাবি করেছিলেন যে 2002 সাল থেকে 2025 সাল পর্যন্ত এই 23 বছরে লক্ষ লক্ষ মতুয়া হচ্ছে বাংলাদেশ থেকে এসছেন, এবং তারা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জেলায় তারা রয়েছেন। এবং ইলেকশন কমিশন যে নথি চাইছে তাদের পক্ষে সেই নথি দেওয়া সম্ভব নয়, এবং তাদেরকে এসআইআর এ যাতে তাদের ভোটার তালিকার নাম থাকে সে বিষয়ে ইলেকশন কমিশন কিছু এক্সেপশনাল কিছু পদক্ষেপ করুক, যাতে এরা যেহেতু হিন্দু শরণার্থী বা মতুয়ারা বা অন্য হিন্দু শরণার্থী যারা আছেন অন্য সম্প্রদায়, নমশূদ্র সম্প্রদায়, তাদেরকে হচ্ছে এই এক্সেপশনটা দেওয়া হোক। কিন্তু হচ্ছে জ্ঞানেশ কুমার পরিষ্কার হচ্ছে বলে দিয়েছেন, যেটা শোনা গিয়েছে যে জ্ঞানেশ কুমার নাকি সেখানে অমিত শাহের রেফারেন্সও দিয়েছেন যে ভারতের নাগরিক না হওয়া পর্যন্ত হচ্ছে কেউ ভোটাধিকার পাবে না, এবং যে এক্ষেত্রে ইলেকশন কমিশনের আলাদা করে এদেরকে কোনো ট্রিটমেন্ট দেওয়ার কোনো ব্যাপার নেই, যেটা হচ্ছে সবার জন্য সব রাজ্যে সেটাই মানতে হবে। তো শ্রমিক ভট্টাচার্যরা কান্নাকাটি করে হচ্ছে মতুয়াদের সেই বিষয়টাকে ক্লিয়ার করতে পারেননি। এমনকি মতুয়ারা সিএতে আবেদন করেছে, সেই আবেদন ফর্ম নিয়ে হচ্ছে তাদের ভোটার তালিকার নাম রাখার কোনো প্রভিশন নেই, সেটাও ইলেকশন কমিশন পরিষ্কার করে দিয়েছেন। তারপরেই হচ্ছে শ্রমিক ভট্টাচার্য সংবাদ মাধ্যমকে বলা শুরু করলেন যে এসআইআর হোক আর না হোক, যে যদি 2024 সালের মানে গত লোকসভা ভোট বা 2025 সালে লেটেস্ট যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্ট ধরে ভোট হলে হচ্ছে তৃণমূল এখানে হেরে যাবে। এই ধরনের শ্রমিক ভট্টাচার্য হচ্ছে কথাবার্তা বলছেন, কারণ তিনি জ্ঞানেশ কুমারদের সঙ্গে দেখা করতে গিয়ে বুঝে গেছেন যে হাওয়া খুব ভালো নয়। এদিকে এটাও বুঝতে পারছেন যে শুভেন্দু অধিকারীরা যেরকম এসআইআর শুরুর আগে লম্পজম্প করেছিলেন, তিনিও তার সঙ্গে সাথ দিয়েছিলেন, সুকান্ত মজুমদারও সাথ দিয়েছিলেন যে এসআইআর হলে এত লাখ লাখ ভোটার, কোটির উপর ভোটার হচ্ছে নাম বাদ চলে যাবে। এখন বুঝতে পারছেন যে কাদের নাম বাদ যাবে, মতুয়া সম্প্রদায় একটা বিরাট অংশের নাম বাদ যাবে। মতুয়ারা খুব চিন্তায় রয়েছে এবং মতুয়ারা খুব দ্বিধাবিভক্ত, তারা হচ্ছে উদ্বেগের মধ্যে রয়েছে। এবং তৃণমূল পাশাপাশি এটাও বোঝানোর চেষ্টা করছে বিজেপি তোমাদের হচ্ছে ভুল পথে চালিত করেছে, ভুল প্রতিশ্রুতি দিয়েছে, প্রলোভন দেখিয়েছে, দেখি 19 সাল থেকে হচ্ছে ভোট নিয়েছে, তোমরা তোমাদের নাগরিক করে দেবে এই আশা দেখিয়ে আসলে তোমরা নাগরিক হতে পারবে না। আর সিএ তে অ্যাপ্লাই করলে যেটা হচ্ছে, তারা তৃণমূল আসামের রেফারেন্স দেখাচ্ছে যে সিএ তে যখনই হচ্ছে তুমি বাংলাদেশি বলে নিজেকে ডিক্লেয়ার করবে, এবং ডিক্লেয়ার করার পরে যখন তুমি সিএ আবেদনটা করবে তখন তুমি আর ভারতীয় নাগরিক থাকলে না। সেক্ষেত্রে আসামে যেমন এনআরসি কে কেন্দ্র করে 13 লক্ষ বাঙালি হিন্দু ডিটেনশন ক্যাম্পে চলে গেছে, তোমাকেও তখন হচ্ছে ডিটেনশন ক্যাম্পে চলে যাবে, কারণ তুমি অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছি যে তুমি ভারতীয় নও, তুমি বাংলাদেশি। তো এই বিপদগুলো আছে। এখন মুশকিল হচ্ছে যে মতুয়ারা এরকম একটা উদ্বেগের মধ্যে রয়েছে, তারপরে সেই উদ্বেগ অসীম সরকারের মধ্যেও রয়েছে, কারণ তাকেও সামনে ভোটে লড়তে হবে যদি পার্টি টিকিট দেয় হরিণঘাটাতে। এর মধ্যে শান্তনু
ঠাকুর অবশ্য এখন ভোট নেই, শান্তনু ঠাকুর লন্ডনে বেড়াতে চলে গিয়েছেন। তাই অনেকেই বলছেন যে অসীম সরকার শান্তনু ঠাকুরের বেড়াতে যাওয়া নিয়ে যে ভুড়ি ভুড়ি কথা বলেছেন, গুড, বেটার, বেস্ট সিদ্ধান্ত, এই সব অশান্তির মধ্যে না থেকে তিনি ভালো করেছেন। আসলে কি শান্তনুর ভালো করার নামে তিনি শান্তনুর পিছনে দিয়ে দিলেন? জানি না, এখন এইসব চর্চা বিজেপিতে শুরু হয়েছে, কাউকে থামানো যাচ্ছে না। আর অসীম সরকার নিজে মতুয়া সম্প্রদায়ের মানুষ, তা তিনিও বুঝতে পারছেন। জানি না, অসীম সরকার আবার নানান রকম ভেলকিবাজি আছে, তিনি তো প্রচুর শোটো করেন, সেখানে নানান রকম চুটকি অনেক কিছু তিনি বলেন, অনেক মজাদার সব কথাবার্তা বলেন। অনেকে বলছেন হয়তো মজাদার কথাবার্তা বলেই হয়তো আচল আবাসটা তিনি দিয়ে দিলেন। জানি না এরপরে বিজেপি অসীম সরকারকে কি বলবে আর শান্তনু ঠাকুরকে কি বলবে। বিজেপি রাজ্য নেতৃত্ব অবশ্য শান্তনু বিদেশ ভ্রমণ নিয়ে তেমন কিছু বলেননি। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।